নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে নেতৃবৃন্দ আছে সবাই আনন্দ মুহূর্ত মনে হচ্ছে। আপনি একটু বলেন তাদের। আপনাকে ধন্যবাদ। বিষয়টা প্রকাশের ধরন আমার কাছে একটু ভিন্ন। গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আমরা আমাদের প্রিয় নেতা, এই প্রজন্মের বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং, প্রমাইজিং, একই সময়ে জনসম্পৃক্ত অথচ দূরে অবস্থানকারী নতুন চরিত্রের যিনি প্রণয়ন করেছেন আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা, তার স্ত্রী, আমার মনে হয় একজন মানুষের পারিবারিক জীবনের সবচেয়ে কলিজার কাছের ধন, তাদেরকে যখন বিদায় দিচ্ছিলেন তখন তাদের চোখের দিকে তাকিয়ে আমি, আমার মতো এই বাংলাদেশের লাখো লাখো মানুষ, সাধারণ মানুষদের যে অনুভূতি আমি শুনেছি, তারা সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। একই সময়ে বেগম জিয়া যখন বিমানবন্দরে ঢুকে যাচ্ছেন তখন তারা সকলেই আনন্দ এবং শোক দুটো জিনিসকে এমনভাবে প্রকাশ করেছেন যেটি একটি বিরল দৃষ্টান্ত বলে আমার কাছে মনে হয়েছে। আর বাংলাদেশে গত 3 দিন যাবৎ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং এখন শহরের যে চেহারা দেখছি, অতি সাধারণ, অতি বৃদ্ধ, রাজনীতির সাথে যার কোনো চাওয়া পাওয়ার দাবি নাই, কোনো কথা নাই, এ জাতীয় সাধারণ একজন মানুষও তার অভিব্যক্তি প্রকাশ করছে। আমি এক নজর বেগম জিয়াকে দেখার জন্যে এখানে এসে দাঁড়িয়ে, প্রমাণ করে যে একজন মানুষ সময় এবং কালের সাথে সাথে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে গেলে একটি দেশের গোটা সমাজ ব্যবস্থার বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ তাকে হৃদয় দিয়ে এতটা অনুভূতি এবং আবেগপ্রবণ হয়ে ভালোবাসতে পারে। আপনি ধরেই নিতে পারেন এরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা বাগেরহাট, তার মোল্লাহাট এলাকার অত্যন্ত রিমোটেস্ট এরিয়ার সাধারণ মানুষ। এরা ছুটে এসছে, এক নজর জানে না তারা তাদের নেত্রীকে তারা চোখ দিয়ে দেখতে পারবে কিনা, তাদের নেত্রী তাদেরকে দেখবে কিনা, কিন্তু ওই জানালার কাচের মধ্য দিয়ে যদি একবার তার চোখের দিকে চোখ ফেলা যায়, যদি একবার তার চেহারাটা তাদের চোখের সামনে ভেসে ওঠে, তাহলেই মনে হবে তারা তাদের নিজের মাকে দেখছে, মনে হবে তারা, এটি আবেগ নয়, এটি প্রকাশের। এই জন্যে আমি বলছি কোনো ভাষা আমার কাছে নেই। দিবু ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আমরা জানি আপনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আচ্ছা, এই যে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে থেকে বাংলাদেশে দেখা যাচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন, এ ব্যাপারে আপনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কি দেখছেন? এটা গত 17 বছর বাংলাদেশের রাজনীতি হয় নাই, হয়েছে লুটপাট, হয়েছে সিন্ডিকেট, হয়েছে ব্যবসা করার জন্য নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা, যার জন্য আপনি দেখবেন ওই পালিয়ে যাওয়া রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নামে প্রচুর দল হয়েছিল। তখন ওই দলগুলোর কিছু কিছু লোক ঢুকে তাদের যে পুরনো গুছিয়ে রাখা অর্থবিত্ত এগুলো খাটিয়ে কিছু কিছু লোভী মানুষের ঘাড়ে পাড়া দিয়ে এমন এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছে যেটি ওই পুরনো মডেলে নূতন কায়দায় নিজেকে প্রকাশ করার ধরন, এবং সেখান থেকে কিছু আয় উপার্জন করা যায় কিনা এ ব্যাপারে বিএনপি খুব কঠোর পরিষ্কারভাবে বলে দিয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত মূল এবং সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন এবং এ জাতীয় কোনো সম্পর্ক করা থাকলে তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে বিএনপির কোনো আপোষ নাই, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো আপোষ নাই।